আগের বারে দেখেছিলে আমরা রুমে চলে এসেছি, তারপর এসেছিলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পর স্নান করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এই যে আমি, পিছনে আমার দাদু, দিদি, দিদির ছেলে, দিদা আর মামা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো খুব ভালো লাগছিল, বৃন্দাবনের মাটিতে পা দিয়ে একটা আলাদাই শান্তি লাগছিল, যেন মনে হচ্ছে রাধার ছোঁয়া পেয়েছি। তো এই যে এখন একটা মন্দিরের সামনে ঢুকছি, তো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানকার মন্দিরগুলো এত সুন্দর কি বলবো। আর হ্যাঁ, বাদুড়েরও অনেক উৎপাত আছে, ওদের জন্য অনেক জায়গায় ফোন বারও করতে পারিনি। তো আর সেদিন খুব রোদও পড়েছিল, তো রোদের মধ্যে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তা হলেও রাধার দর্শন, কৃষ্ণর দর্শন পেয়েছি, রাধাকৃষ্ণের মাটি, তার মধ্যে তো একটা আলাদাই শান্তি আছে। তো এই যে হচ্ছে পুরো মন্দিরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। খুব 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 খুশি হয়েছি যে হ্যাঁ, আমি বৃন্দাবন দর্শন পেয়েছি। তো এই যে মন্দিরটা, এই মন্দিরটা আমরা গিয়েছিলাম ঘুরতে। তো সব মন্দিরের নাম আমার ঠিক মনে নেই। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছি সাইডে আরেকটা মন্দির, যেখানে সোনার তাল গাছ ছিল। এটা হচ্ছে সোনার তাল গাছ, আর পাশে আরেকটা আছে যেটা ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে। তো সোনার তাল গাছ ঘোরা হয়ে গেছে। সাইডে ছিল কাঁচমহল, তো কাঁচমহলের ভিতরে ঢুকেছি। আর প্রচুর ভিড় ছিল। আমরা যখন যাই তার কিছুদিন আগে বন্যা হয়ে গেছিলো, তো বন্যার জন্য অনেকে আসতে পারেনি। এখন পরিস্থিতি সব কিছু ঠিকঠাক আছে, তোমরা চাইলে যেতে পারো। তো কাঁচমহলের ভিতর থেকে বাইরে চলে আসলাম। আর এই যে এখানকার মানে এত সুন্দর হাতের কাজ, পুরো মন্দিরগুলো, সব যে কটা মন্দির দেখছি সব মন্দিরে সুন্দর হাতের কাজ আছে। তো এই মন্দির থেকে আমরা এখন বেরিয়ে চলে আসছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ লেগেছিলো। আমি এরকমভাবে হাঁটতে বাড়াচ্ছিলাম, মনে হচ্ছে যেন কি রাধার ছোঁয়া পেয়েছে। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কীরকম পরিমাণে রোদ গরম ছিল। তো গরমে অর্ধেক ঝলসে গেছি। তো এই মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। আর সাইডে আরেকটা মন্দির ছিল, এখন যাচ্ছি সেই মন্দিরের ভিতরে। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। আর এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি, এই মন্দিরটা এত সুন্দর, আসতে ইচ্ছাই করছিল না। প্রচুর গাছপালা লাগানো ছিল, অনেক ঠাকুরের ছবি দিয়ে আছে, মানে মূর্তি তৈরি করা আছে আর কি। প্রচুর, পুরো মন্দিরটা চারি সাইডে এরকমভাবে মন্দিরের সব ঠাকুরের মূর্তি করা আছে। এখানটা একটা গরুর মূর্তি করা ছিল। তো তারপরে এই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। আর পুরো মন্দিরটা এইভাবেই অনেক মানে সব দেবীর মূর্তি করা আছে আর কি। তো এই যে এখানে ছিল হনুমানজি। তো সব কিছু মন শান্তি করে ঘুরে ফিরেছি আমরা, আর অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে অন্য একটা ভিডিওর সাথে। বাই।